আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অনেক দিনের ইচ্ছা, আমি এখনো খাইনি, একটা কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। প্রায় 2 বছর ধরে খুঁজতেছি, পাচ্ছিলাম না, কাঁঠাল পেকে যায় আনলে। এবার একটা কাঁচা কাঁঠাল এনেছি, কাঁঠালের শুরুতে পেয়েছি এখানে। আর কাঁঠালটা আমি একটা কাঁঠাল পুরা কিনেছি, কিনে এটা 2 ভাগ করে নিয়ে আসছি আমার যেন কাটতে সুবিধা হয়। এখন আমি কাঁঠালটা কেটে নিব। আমি প্রথমে হাতের মধ্যে সরিষার তেল মাখাই নিব। কাঁঠালে প্রচুর আঠা থাকে, আর কাঁচা কাঁঠালে তো অসম্ভব আঠা থাকে। আমি এখনো কাঁচা কাঁঠালের তরকারি খাইনি, কি আমি মানুষের রিয়েকশন দেখে, অনেকে খেয়েছে, তাদের রিয়েকশন দেখে আমারও খেতে খুব ইচ্ছা করছে, যে কেমন হয় আমি খেয়ে দেখবো। তাই কাঁঠালটা আনাই, প্রথমে আমি খাবো কাঁচা কাঁঠালের তরকারি। এখন আমি এটা কেটে নিব। আর এখানে আমি একটা পানির মধ্যে আমি আটা দিয়েছি, আটা দিয়ে এভাবে রাখলে নাকি কাঁঠালের থেকে কষ তাড়াতাড়ি বের হয়ে যায়। আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করবো আজকে, মাংস দিয়ে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লেগেছে আমার। আর আপনারা কারা কারা কাঁচা কাঁঠালের তরকারি খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। আমি এইভাবে কেটে নিব। ঠিক আছে, তাহলে কাঁঠালটা আমি কেটে রেডি করে নিই, তারপর রান্না করে আপনাদের সাথে দেখা হবে। এখানে আমি কাঁচা কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 1 হাঁড়ি পানি বসিয়েছি। পানির মধ্যে এখন ভাপ দিয়ে নিব কাঁচা কাঁঠালটা। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই পানির মধ্যে এখন আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিব। একটা পুরা কাঁঠাল নিয়েছি আমি এখানে, অনেকগুলা কাঁঠাল দিচ্ছে, কাঁঠাল করে অনেকগুলা। তাই আমার আস্তে আস্তে দিতে হবে, সব একবারে ঢেলে দিলে আমার গায়ে ছিটে আসবে। আমি এখানে কাঁঠালগুলা কেটে ভাপ দিয়ে রেখেছি। আর এখানে গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য। এখানে আমি পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব। আর আমি সবসময় গরুর মাংস মাখায় বসাই, হাতে মাখায় বসাই দিই। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়া দিব, ভর্তি করে 1 টেবিল চামচ দিলাম। গরুর মাংস আপনি যেভাবেই বসান সেভাবে মজা লাগে, সবভাবে রান্না করে মজা লাগে। আমি সবসময় হাতে মাখায় বসাই গরুর মাংসটা। আর এখানে আমি 1 টেবিল চামচের বেশি দিলাম মরিচের গুঁড়া। এখন আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করা এটা দিয়ে দিব। এখানে কিছু ভাজা তেল আছে, এই তেলটাই আমি দিয়ে দিব এখানে। আর কাঁঠাল কাটার জন্য যে সরষের তেলটা নিয়েছিলাম, এটাও বাটিতে কিছু রয়েছে, এটাও আমি দিয়ে দিব। এখন আমি হাতে ভালো করে মাখাই নিব মাংসটা।
এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি মাংসটা ভালো করে কষাই নিব। এখানে আমি ভালো করে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি। এখানে আমি ভাপ দিয়ে রেখেছিলাম, আমি অল্প করে নিয়েছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। এখন এই মাংসটার সাথে কাঁচা কাঁঠালটা পুরো পুরো ভালো করে কষাই নিব আমি আর কিছুক্ষণ। আর কিছুক্ষণ কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমার কাঁঠালের তরকারিটা আজকে হয়ে গেছে। এখানে আমি নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর ভাজা জিরা গুঁড়া দিব। এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এখন আমি চুলার উপরে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমার তরকারিটা হয়ে যাবে। আজকে মাংস কাঁচা কাঁচা এখানে। আর 5 মিনিট চুলাতে রাখবো। আর পাশের চুলা আমি ভাত বসিয়েছি। আজকে কিছু করবো না, শুধু কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করেছি আর ভাতই রান্না করব খাওয়ার জন্য। এখানে আমাদের 3 জনের জন্য খাবারটা গুছিয়ে নিয়েছি। এই যে কাঁঠাল দিয়ে গরুর মাংস, এটা আমি একটা আমাদের যতটুকু লাগবে অতটুকু নিয়ে আসছি। এই সাফওয়ান খুব এক্সাইটেড, কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করেছি, এটা খাবে। সাফওয়ান, তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। এই যে সাফওয়ান এখন খেয়ে বলবে কেমন হয়েছে, বলো। আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমি খাবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে তরকারিটা। প্রথম ফার্স্ট টাইম আমি কাঁচা কাঁঠাল দিয়ে মাংস খাচ্ছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।